বিসমিল্লাহিররহমানিররহিম। মোটো ব্লগের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের মোটো ব্লগে হয়তো যানজটের পরিমাণ বেশি থাকতে পারে, যদিও আজকে অনেক আর্লি বেরোইছি। তারপরও এই সিগন্যালটা দেখলাম যে ছেড়ে দিছে, তার মানে সিগন্যালের শুরুতেই অবস্থান করছে। সেই হিসেবে এই সিগন্যালে অনেকক্ষণ অপেক্ষা করা লাগতে পারে। কারণ সিগন্যালের আগে বাম দিকে সব গাড়ি আটকে থাকবে। বামের রাস্তা ক্লিয়ার না। অনেকক্ষণ বসে থেকে সিগন্যাল ছাড়লো। যারা সোজা বা ডানে যাবেন তারা চলাচলের সময় অবশ্য বামের লেনটা ফাঁকা রাখবেন, কারণ বাম দিক দিয়ে গাড়ি যাবে। আবার আপনি যদি বামে যান তাহলে সোজা বা ডানের রাস্তাটা খালি রাখবেন। এখন আমি চলে আসলাম ফ্লাইওভার উপরে। এখন বাজে হচ্ছে 8:26। আবার আজকে আমার ফুয়েলও নিতে হবে, কারণ ফুয়েল প্রায় শেষ পর্যায়ে। আর আজকে হচ্ছে সোমবার, পুরো সপ্তাহটাই চলতে হবে। প্লাস শুক্রবারে যে এক্সাম আছে, সেই এক্সামও দিতে যেতে হবে। মোটামুটি ফ্লাইওভারের মাঝে চলে আসছি। আর একটু সামনে ঘুরে আমি টান করবো, ইন্ডিকেটর লাইট দিয়ে নেই। আমি টান করলাম এখন, আর একটু সামনে গিয়ে ডানে টান করবো। আর আজকে সূর্য উঠে গেছে, সূর্য মামা রোদ উঠে গেছে, কিন্তু সেটা খুব একটা ঝলমলে রোদ নয়, হালকা রোদ। আর আজকে আমি রুটটা চেঞ্জ করবো, পল্টন হয়ে না গিয়ে কাকরাইল দিয়ে সোজা যাবো, প্লাস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দিয়ে কাকরাইল মসজিদ হয়ে যাব। গতকালকে মোটামুটি অফিসে যাওয়ার পথে কিংবা অফিস থেকে আসার পথে দুইবারের একবারও তেমন একটা যানজটের সম্মুখীন হইনি। তবে আজকে দুই জায়গাতেই ভালো যানজটের শিকার হইলাম। তো আজকে যে রুটে যাব সেই রুটে আরো কিছু যানজটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এক হচ্ছে এই কাকরাইল সিগন্যাল, আর আরেকটা হচ্ছে মৎস্য ভবনের সিগন্যাল। এই দুইটা সিগন্যালই মোটামুটি বড়, এখানে কিছু টাইম বসে থাকার মতো সম্ভাবনা আছে। তবে কাকরাইলের এই সিগন্যালটা বসে থাকতে হলো না, ছেড়ে দিচ্ছে। তো বাকি রইল হচ্ছে মৎস্য ভবনের সামনে সেই সিগন্যালটা, সেটা মোটামুটি বড় একটা সিগন্যাল। কারণ ওই রাস্তা দিয়েই অনেক অফিস আদালত পড়ে,
তো এই অফিস আদালতে সমগ্র কর্মচারী কর্মকর্তারা এই সকালবেলায় চলে আসে। সো ওইখানে যানজট হওয়াটা স্বাভাবিক এবং হবেও, এটা বলার অপেক্ষা রাখে না। তা আমি এখান থেকে যাব হচ্ছে বাম দিকে টার্ন করব, সোজা হচ্ছে কাকরাইল মসজিদ দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে কখনো রিক্সা চলে না, আর আজকে একদম রিক্সা চলে আসছে। এই রাস্তাটা হচ্ছে গাড়ি ঘোড়ার জন্য, কারণ হাই স্পিডে অনেক গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে চলবে। অবস্থার ভয়াবহ। রিক্সা আসে, চলে আসে হুট করে। এই সিগন্যালটা মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকবে, কারণ অনেক গাড়ি ঘোড়ার জ্যাম থাকে। যাই হোক, আমি চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত পাম্পে, যেখান থেকে আমি ফুয়েল রিফিল করি। অবশেষে চলে আসলাম। $520 ফুয়েল নিলাম, আর 520 টাকা মোটামুটি 4.16 লিটার ফুয়েল পাওয়া গেল। 4.16 লিটার ফুয়েল। এখন হাইকোর্টের অংশটাতে আছি। এই হচ্ছে হাইকোর্ট। এই মাঠে খেলাধুলা করি আমরা মাঝে মাঝে, যখন আমাদের আন্তঃমন্ত্রণালয় কোনো টুর্নামেন্ট চলে সেই সময়টাতে। আর এটা হচ্ছে শিক্ষা ভবন। শিক্ষা ভবনের সামনে দিয়ে যাচ্ছি, বামে টার্ন করবো। এখন ইন্ডিকেটর দিয়ে রেখেছি। সচিবালয়ের একটু আগে খাদ্য ভবন পরে। খাদ্য ভবন, এটা হচ্ছে শিক্ষা ভবন, আর ওই হচ্ছে খাদ্য ভবন। পিছনের গাড়ির তাড়াহুড়া আছে মনে হলো, আইডি কার্ডটা হাতে নিয়ে রাখি, কারণ অফিসে প্রবেশের সময় আইডি কার্ডটার প্রয়োজন হবে। বাজে হচ্ছে 8:34। তো খুব একটা টাইম ওয়েস্ট হয়নি বলা চলে। পুলিশকে আইডি কার্ড দেখিয়ে নিলাম। এখন আর ঢুকতে কোনো বাধা নেই। 8:30, 8:35।
এই টাইমের ভিতরে অফিসে চলে আসলাম। আজকে অনেক আর্লি রওনা দিয়েও যতটা দ্রুত আসার কথা ছিল ততটা দ্রুত আসতে পারিনি। কয়েকটা যানজটে ভালোই টাইম ওয়েস্ট হয়েছে। আজকে আমার আগে আরো 4টা বাইক চলে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।